আচ্ছা, আমরা এই গভর্নমেন্টের যে মিসম্যানেজমেন্ট, যে অদক্ষ অযোগ্য সরকার, এটার একটা প্রমাণ হলো একদিনের মধ্যে 3জন ক্যাবিনেট সেক্রেটারির পরিবর্তন। এই ক্যাবিনেট সেক্রেটারিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিচ্ছে এই গভর্নমেন্ট। তাহলে তাকে তো আপনি সম্মান করে তারে সেই এই যে কার্ডটাও সে ছাপাইছে, দাওয়াত দেওয়ার কার্ডটা, কিন্তু সেই হত্যা সে করাইতে পারে নাই। তাকে এমন কি প্রয়োজন হয়ে গেলো, এমন কি মহাভারত অশুদ্ধ হয়ে গেলো, এতদিন তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, তাকে একটা পরিবর্তন করে সবুজ সাথী আমাদের সাথী সাহেবের দিল, প্রিন্সিপাল সেক্রেটারিকে দিলেন, আবার রাত্রেবেলা সকালবেলা আবার আরেকজনকে নিয়োগ দিলেন। এই যে তাদের মিসম্যানেজমেন্ট, তারা কি করছে, কনফিউজ, তারা নার্ভাস। এখন এই যে এইখানে আসি আমরা, এখন কে শপথটা পড়াবে সেটা তারা কনফিউজ। সেটা পরবর্তীকালে তারা যাই আসলো সিভিল ইলেকশন কমিশনকে দেওয়া হলো। ওখানে আপনারা সবাই লক্ষ্য করছেন যে এখানে সালাউদ্দিন সাহেব ওদের অ আ ক খ পড়াচ্ছে, কেমন কোন ফর্মে সাইন করবে না করবে। সালাউদ্দিন সাহেবের ওটার কে, সংসদের কিছু সে তো নিজে শপথ নেবে। সেখানে সংসদ সচিবালয় থেকে তারা কোনটা করবে না করবে, আর এখানে অন্য অন্য এমপিরও তো শপথ নিচ্ছে। তাহলে উনি যেভাবে বললো, মনে হয় যেন ওনার বিএনপির সংসদীয় কমিটির ভাষণ দিচ্ছেন উনি, নিজে শপথ বাদ দিয়ে উনি ওদেরকে জ্ঞান দিচ্ছেন। তো এই যে দেখেন ওরা যে, আবার এখানে সংসদ সচিবালয় যে একটা মেয়ে, সে বলতেছে আপনারা আমার রুমে আসবেন, ওই রেজিস্টারের মধ্যে সাইন করবেন, কারণ এখানে তো সবার কাছে টেবিল থাকবে। যেখানে প্রধানমন্ত্রী অব দ্য কান্ট্রি এখানে শপথ নিচ্ছে, সেখানে তার বই যে লাইন ধরে জন্য সচিবের রুমে লাইন ধরে থাকবে 300 লোক একসাথে। এই যে ম্যানেজমেন্টের কথা আমি বলতেছি। তারপরে গেল এটা, আর বাকি যেটা বললো খলিলের কথা বলা হলো, খলিল সাহেবের কথা প্রথমে আমাদের সংবিধানে বলা আছে যে আপনি একটা স্পিকারটা একটু আপনার সামনে নেন, তাহলে আমরা আরেকটু হ্যাঁ ভালো শুনতে হ্যাঁ, আমরা আমাদের সাংবিধানিকভাবে বলা আছে এখানে ডুয়েল নাগরিক এই দেশের এমপি, তত্ত্বাবধায়ক, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কোনো কিছু হইতে পারবে না। তাহলে যেই কথাটা আমরা সব থেকে বলে আসছি যে খলিল সাহেব ডুয়েল পাসপোর্ট, এখান থেকে যে উনি চলে গেছেন গা, উনি অন্য দেশের নাগরিক, তাহলে ওনাকে ওখানে আনার পর অবৈধ হইলো। তাহলে বিএনপিও তখন বলছে এটা অবৈধ, ডুয়েল নাগরিকের কথা বলা হয়েছে, তারাও বলছে। এখন তারাও ডুয়েল নাগরিককে হায়ার করতে হলো। ধরা যাক উনি মারা গেছেন, খলিল সাহেব আল্লাহ না করুক উনি মারা গেছেন কালকে, তাহলে কি ওনারা কি ফরেন মিনিস্টার বানানোর কোনো যোগ্যতা বিএনপির মধ্যে এত লোকের মধ্যে নাই? তাহলে এখানে একটা লোক এত বিতর্কিত, তার ফরেন সার্ভিসে সে ফার্স্ট হয়েছে সেটা আমি বাদ দিলাম, কিন্তু সেখানে ডিপ্লোমেসিতেও তার পরিবারের মধ্যে সে ডিপ্লোমেসিটা অ্যাপ্লাই করতে পারলো না, কারণ তার পারিবারিক অশান্তির জন্য সে বাইকে চলে গেলেন। কি কাণ্ড কীর্তি হয় সেটা দেশে সবাই জানে। তাহলে পরিবারে তো ডিপ্লোমেসিটা উনি করতে পারে, কার্যকরী করতে পারলো না। তাহলে আমি ফেল করা ছাত্র থেকে কেন আমি নোট নিতে যাব? কোনো ছাত্র যে ফেল করে 3বার 5বার বা পারিবারিক করে, তাহলে তার থেকে নোট নিয়ে আমি ভালো কিছু করতে পারবো? তাহলে বিএনপির আমাদের কিছু লোকের দুর্ভাগ্য, আমরা সব সময়, যেমন খালেক বলতো, খালেকের একবার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, ভাই তুমি সবসময় সরকার দল করো কেন? বলে আমি তো সরকার দল করি না, আমরা এক নীতিতে থাকি, আমি সবসময় সরকার দল করি, সরকার পরিবর্তন হয় আমার তো কিছু না, আমি তো সরকার দলের বই। তা আমরা এখানে যারা কিছু লোক আছে, এর মধ্যে রনি সাহেব আছে, ওই যে মাসুদ কামাল আছে, এরা আমরা সবসময় বিরোধী দল। কিন্তু আমি একজন আওয়ামী লীগ যখন ছিল তখন কথা বলছি বিএনপির পক্ষে গেছে, এখন বিএনপির যদি আসল কথাটা বলতে তারা এটা পক্ষে নেবে না। এটা আমাদের আয়রনি, আমাদের ফেট, যে এটা আমাদের বাধ্য। তারপরে আমরা কিন্তু দেশের স্বার্থে কথাগুলি বলতে হবে আমাদের। ওনারা এখানে আসলেন, দেখেন যারা স্যাক্রিফাইস করছে, যারা হচ্ছে এখানে ক্যাবিনেটে মার্ডার কেসের আসামি 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে এখানে যারা সংস্কারবাদী, যারা বেইমানি মুনাফিকি করছে, তারপরে সেইগুলির বেশি প্রাধান্য দেওয়া হয়েছে তাদেরকে। এবং ক্যাবিনেট মঈন খানের কোনো জায়গা নাই, তারপরে এখানে খন্দকার মোশাররফের কোনো জায়গা নাই, যারা এক্সপিরিয়েন্স লোক। মার্ডার কেসের আসামি কে? মার্ডার কেসের আসামি আপনি সেটা আমি বলছেন? নামটা এখন না বলি, ক্যাবিনেটে কার আছে সবাই জানে, এবং তারা 3টা মন্ত্রণালয় দেওয়া হয়েছে। সে মার্ডার কেসে আসামি, এখন কেস এখনো শেষ হয় নাই। তাহলে আমরা গুণগত পরিবর্তন কি দেখলাম? আমরা এই গভর্নমেন্টের কাছে আমরা এটা আশা করি নাই। তো এখানে সিনিয়র লোক দেখেন, এই আমানুল্লাহ আমান সাহেবের নখগুলি তুলে ফেলছে হাসিনার বিরুদ্ধে কথা বলার জন্য তারপরে সে বলছে আমি রাজনীতি করবো না। তারটা কন ছিল? গয়েশ্বর রক্তাক্ত অবস্থা হয়েছে, আওয়ামী লীগ করছে। তাহলে এটা কিসের ভিত্তিতে আমরা যারা সংস্কারবাদী হয়েছে এবং একবারে তারা এমপি হয়েছে, তাদের এখন ডাইরেক্ট মন্ত্রী বানায় দেওয়া হয়েছে? তাইলে আমরা কি করলাম? মুনাফিকি বেঈমানিকে আমরা এনকারেজ করলাম। ভবিষ্যতে তারেকের পিঠে ছুরি মারলে তারা বলবো আর পরবর্তীকালে টাকা দিয়ে আমরা আবার ক্যাবিনেটে ঢুকে যাবো। তাইলে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে পারলাম না, যেটা হাসিনা যেগুলি করছে এবং এই গভর্নমেন্টে যে কাজ করছে, আমরা গুণগত পরিবর্তন আমরা পাইলাম না। সেখানে ক্যাবিনেট ফর্ম করছে একটারে 3 মন্ত্রী, আরেকটা আগে ফুল ক্যাবিনেট মন্ত্রী, ওই মন্ত্রী জন্ম হওয়ার আগে সে মন্ত্রী, তারা দেখা সংস্কৃতি মন্ত্রণালয়, যেমন নিতেরায় উদাহরণ দিলাম। নিতেরার ওখানে ওরা সবাই আমাদের বন্ধু বান্ধব, ওখানে আবার তার লগে একটা খৈম সাহেবকে দিছে সংস্কৃতি মন্ত্রণালয়। স্বাস্থ্য মন্ত্রণালয় একটা পিজি হাসপাতালের বরাদ্দ সমানও তারা বরাদ্দ নেই, সেখানে 2টা মন্ত্রী। আবার এই 3টা মন্ত্রী রাখছে, যেটা যারা ওখানে এরকম তাদের ভিতর বিতর্ক আছে, তাদের মধ্যে কোনো প্রতিমন্ত্রী নাই।
ইভেনকে যে অনেক ডেডিকেশন তাদের আছে, ত্যাগ করছে, জেল জরিমানা খাটছে, সম্পত্তি হারাইছে, তারা না করে ওই বাইরের থেকে স্বামী স্ত্রীর একটা পার্টি করলো, সেই পার্টির থেকে সে আসে দেখা যাচ্ছে সেই মন্ত্রী হয়ে গেছে। তো এগুলি কি ভালো লক্ষণ? আমার মহাবিপদ সংগত আমি দেখতেছি সেইখানে দেখা যাচ্ছে বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার জন্য এরকম কচি কাঁচা দিয়ে আবার এই করা হচ্ছে। অভিজ্ঞ লোকদের কোনো এখানে মঈন খান নাই, ইয়ে নাই, তারপরে এখন ওগুলো দায়সারা গোষ্ঠীর জন্য আব্বাসের এখানে অ্যাডভাইজার বানা হয়েছে। ওখানে আপনার ইসমাইল জবিউল্লাহ, সে প্রশাসনিক সচিব ছিল, তারে এতদিন তাদের সার্ভিস দিচ্ছে, সেখানে তারে মন্ত্রী না বানায় যখন দেখলো যে এটা নিয়ে নানান কথা হচ্ছে বাড়ির মধ্যে, তখন আবার তারা অ্যাডভাইজার করলো। কয়টা অ্যাডভাইজার করবে এবং তাদের কি কাজ করবে, রাষ্ট্রের টাকা দিয়ে কি কাজ করবে, সেটা কোনো ডিফাইন করা হয় নাই। তো এখন আমরা কিন্তু এই গভর্নমেন্টের কাছে এটা আশা করি না। একটা এই যে আমাদের খলিলকে আনলো, এই যে জামাত যে অভিযোগটা আসছে, এটাতে কি হয়েছে, বরঞ্চ জামাতের অভিযোগকে আরও স্ট্রং করার জন্য এই বিএনপি সহযোগিতা করছে। কীভাবে সহযোগিতা করছে? বলছে মেট্রিকুলের ডিজাইন আছে এবং সেইখানে তারা এই লোক আমেরিকার সাজেশন নিয়ে আমেরিকার স্বার্থ সংরক্ষণ করার জন্য এখানে আসছে। তাহলে আমরা কি দেখলাম, যে ওইটা ইউনুস সাহেবকে সার্ভ করার জন্য এই খলিল রহমান আসছে। এখন এই খলিল রহমানকে এরা আছে, পৃথিবীর কোথাও আছে একটা পতিত গভর্নমেন্টের ব্যর্থতা, এটা কালেকটিভ রেসপন্সিবিলিটি থাকে। এখানে ফেলিওর থাকলে ইউনুস সাহেবের একা না, সেখানে খলিলেরও রেসপন্সিবিলিটি আছে, সে যে ফেল করছে। তারপরে এমন কি দেখাচ্ছে, সেখানে হায়ার করতে হবে বিএনপি, এতদিন পরে এত প্রতিষ্ঠান, তার কাছে একটা পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পাইল না তারা।